আমাকে একা খেতে হচ্ছে, এত এত রান্নাও হয়েছে, আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ, একাই আমি এখনও পর্যন্ত খাই নাই, যে দেখি আসুক আসছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, নমস্কার, প্রণাম আপনাদের। আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন, ঈশ্বরের দয়ায় আমরা ভালো আছি বন্ধুরা। এখন বাজে 8টা, একদম খাটি 8টা। দেখি লাইট দেবেন, লাইটে বুঝতে পারি। খাটি 8টা বাজে, দেখি দাদা দেখছি ভালো ছিল। এই আমি বসে আছি, গুড মর্নিং। গুড মর্নিং। আমি আজকে এখন যাচ্ছি, আমি একটু কাজে বেরোবো, একটা কাজ আছে, সেই জন্য আজকে সকাল সকাল 8টার সময় যাচ্ছি। জল খাবার হয়ে গেল আমাদের, কাবলি চানার তরকারি বানালাম। আমার জলদি মানে মনে পড়ে না বানায়, মায়ের ঠিক মনে থাকে, মায়ের খুব মনে রাখতে পারে। কাবলি চানা ছোলার তরকারি বানালাম, মশলা বাটলাম, এই বানালাম, আর মা লুচিটা বানালাম। ঠিক আছে বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন। একটা কাজের পারপাসে যাচ্ছি, আমি একটু যাচ্ছি বড় ছেলের কাছে। ঠিক আছে, টাটা, আবার দেখা হচ্ছে। ব্লকে কিন্তু কন্টিনিউ থাকবেন, কোথাও যাবেন না কিন্তু, ঠিক আছে? আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, কোথাও যাবেন না এই ব্লক থেকে, ঠিক আছে? বন্ধুরা, এবারে ব্রিজটা এর করবো, মেজিয়ার সেতু। ঠিক আছে বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন, যাচ্ছি। এই যে নামলাম আমি এখন, ভাই করে দাও কাকু। এই যে এর টোটোতে আমি আসি, যখন আসবে। হ্যাঁ ঠিক আছে, জল আমি নিয়ে আসছি, দাঁড়াও। এইদিকে পার্ক আছে, হ্যাঁ বড় পার্ক এইদিকে। ঠিক আছে বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, কোথাও যাবেন না কিন্তু, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের কাছে। এখন বাজে 12:30 প্রায় হবে, ঘড়িতে দেখাই, চলুন। এই যে 12:30 প্রায় হবে। এই যে রান্না বান্না এখন আমাদের কমপ্লিট। বৌমা রান্না করে গেছে, আমার বড় ছেলে, ওর বাবা, আমার ছোট ছেলে এখন একটু বাইরে গেছে, আমি আছি বাড়িতে, একটু কাজের পারপাসে গেছে বাইরে, এখনই চলে আসবে। রান্না বান্না বৌমাই করেছে, আমার আসার আগেই ওর হয়ে গেছে। চলুন কি কি রান্না করেছে চলুন দেখাই আপনাদের। হ্যাঁ, কি কি রান্না, 2-3টে তরকারি করেছে। আমি বলছিলাম যে আমি এসে করব, ছেড়ে দাও, তো বৌমাই করে নিয়েছে। ভালোই করেছে, একটু আরামও হয়ে গেল আমার। হ্যাঁ, গরম যা, গরমে কিছুই ভালো লাগে না, কিন্তু এই ঘরগুলো খুব ঠান্ডা। ঠিক আছে বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আমার 2টো বাড়ি আছে, এখানে মেজিয়াতে আমার ছেলে থাকে, বৌমা থাকে, এখানে কাজের পারপাসে আছে ওরা। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে রানীগঞ্জে আসল বাড়ি। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আপনার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, কোথাও যাবেন না কিন্তু। এই ভিডিওতে অনেক ভালোবাসা দিবেন হৃদয় থেকে আপনারা, ঠিক আছে বন্ধুরা? আরও চ্যানেলটা আমার যেন আরও আগে বাড়তে পারে, ঠিক আছে? টাটা, আবার আসছি। এই যে রান্না করে চলে এলাম, চলুন কি কি রান্না করেছে দেখি। রান্না হয়েছে, এই যে চিকেন হয়েছে রান্না, এই যে বেগুন ভাজা হয়েছে, আলু সিদ্ধ হয়েছে, সব রেডি করা আছে, আসলে খাওয়া দাওয়া হবে। এটা বলতে পারছি না, এটা মনে হচ্ছে মসুর ডাল হয়েছে, এটা মসুর ডাল। এদিকে আছে
একটা কিছু সবজি আছে, এই যে গন্ধরাজ পাতা দিয়েছে উপরে, দেখুন কীভাবে রান্না করেছে, দারুণ করেছে, মনে হয় খেতেও খুব টেস্টি লাগবে রান্নাটা। এখন আমি ঢাকা দিয়ে রাখি, এই যে ঢাকা দিয়ে রাখছি। যে ফুলটা কত সুন্দর লাগছে, দেখুন দারুণ লাগছে গোলাপ ফুলটা। আজকের মেনু এই ছিল আমাদের আজকের মেনু দেখালাম। আজকে বাড়িতে রান্না হয় নাই, মা ভাত শুধু রাঁধবে দুটি, আর আমি তরকারি করে এসেছি, আর রাত্রে কিছু তরকারি আছে গরম করে খাবে মা, আর আমরা আজকে সবাই এদিকেই খাবো। ঠিক আছে, আজকের মেনু কেমন লাগলো আপনাদের বলবেন। এখন খাইনি, খাবো তারপরে দেখবো, কিন্তু দেখেই মনে হচ্ছে অনেক ভালো লাগবে খেতে, টেস্টি লাগবে। হ্যাঁ, আমি তো প্রথম দেখছি গন্ধরাজের পাতা দিয়ে রেখেছে তরকারিটা, দারুণ লাগবে মনে হয়। হ্যাঁ, গন্ধরাজ লেবুগুলো অনেকেই পছন্দ করে খেতে, ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে শুনেছি। আমি অবশ্য ট্রাই করিনি, হ্যাঁ একদিন করবো ভাবছি। মানে একটু টকটা আমি কম খাই, সেই জন্য আমি খাই না। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আপনাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন, আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন, ভুলবেন না কিন্তু। আর বেলের ঘন্টাটা প্রেস করে দিবেন, হ্যাঁ, যাতে আপনারা আমার ভিডিওটা তাড়াতাড়ি পান। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে অনেক ভালোবাসা দিবেন আপনারা, এই আশা করছি আপনাদের কাছে আজকের দিনে। ঠিক আছে, টাটা বাই বাই, সবাই সুস্থ রাখুন, শরীরকে ভালো রাখুন। আবার নেক্সট ব্লগে আসছি, কালকে আবার দেখা হবে। টাটা বাই বাই সকল বন্ধুকে, টাটা বাই বাই। বন্ধুরা আবার চলে এলাম আপনাদের কাছে। আমাকে খাবার একা খেতে হবে এখন, ওদের কাজটা খুব দেরি হবে, এখন 3-4 বেজে যাবে, তাই ওরা হোটেলেই খেয়ে নেবে, বাপ বেটা সব মিলে। হ্যাঁ, বৌমা আছে সঙ্গে, ওরা সবাই মিলে হোটেলেই খাবে আজকে। আমাকে একা খেতে হচ্ছে, এত রান্নাও হয়েছে, আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ, একাই আমি এখনও পর্যন্ত খাই নাই, যে দেখি আসুক আসছে। তারপর এখনও ফোন এলো, ওর বাবা বললো তুমি খেয়ে নাও। হ্যাঁ, আমরা বাইরেই খাবো, আমাদের দেরি হবে। হ্যাঁ দেখুন, এই যে এখন নিয়েছি আমি কী হ্যাঁ, মন তো করছে না, কিন্তু খিদেও লেগেছে। হ্যাঁ, খেতে হচ্ছে, সেই জন্য খিদে মেটাবার জন্য। এই যে চিকেন নিয়েছি, হ্যাঁ এইদিকে নিয়েছি সবজি, এইদিকে নিয়েছি একটু আলু মাখা, এইদিকে নিয়েছি বেগুন ভাজা আমার খুব ফেভারিট হচ্ছে, আমার খুব ফেভারিট। হ্যাঁ, বেগুন ভাজা আমার খুব ভালো লাগে, তাই বেগুন ভাজাটা আমার খুব পছন্দ। ঠিক আছে বন্ধুরা, আসুন আপনারাও খাবেন, এই যে আমি খাওয়া শুরু করি। ঠিক আছে বন্ধুরা, আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, কোথাও যাবেন না কিন্তু। আজকে মানে একা খাচ্ছি, আমার খারাপ লাগছে। হ্যাঁ, ওরা বললো একসঙ্গেই খাবো এসে, মা আমি ওই জন্য বললাম ঠিক আছে তোরা আসবি তারপর আমি খাবো, কিন্তু এই একসঙ্গে হলো না খাওয়া, এটাই খুব দুঃখ লেগে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ওরা বাইরে খেয়ে নিবে আজ, আমিও খেয়ে নিই। ঠিক আছে, আমি খাওয়া শুরু করি।